অহংকার ইসলামের দৃষ্টিতে অত্যন্ত বড় গুনাহ। যে ব্যক্তি সত্যকে অস্বীকার করে এবং মানুষকে তুচ্ছ মনে করে সে অহংকারে লিপ্ত হয়। চলুন জেনে নেই অহংকারীর শাস্তি কী। অহংকারীর ১ নম্বর শাস্তি হলো সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। এখানে অহংকার বলতে সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে ছোট মনে করাকে বোঝানো হয়েছে। এটি মানুষের ঈমান ও আমলকে ধ্বংস করে দিতে পারে। ২ নম্বরে, আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো অহংকারী ও ধাম্বিক ব্যক্তিকে ভালোবাসেন না। আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হওয়া একজন মুমিনের জন্য অনেক বড় শাস্তি। ৩ নম্বর, কিয়ামতের দিন অপমানিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন অহংকারীদেরকে মানুষের আকৃতিতে ক্ষুদ্র পিঁপড়ার মতো করে উঠানো হবে। অপমান তাদেরকে ৪ দিক থেকে ঘিরে ফেলবে। দুনিয়ায় যারা নিজেকে বড় মনে করত, কিয়ামতের দিন তাদেরকে চরম অপমানের মুখোমুখি হতে হবে। ৪ নম্বর, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ তাআলা বলেন, অহংকারীদের আবাসস্থল কি জাহান্নাম নয়? অহংকার মানুষের জন্য জাহান্নামের কারণ হতে পারে যদি সে তওবা না করে। ৫ নম্বর, আল্লাহর কঠিন শাস্তির মুখোমুখি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, অহংকার আমার চাদর এবং মহত্ব আমার লুঙ্গি। যে ব্যক্তি এতে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে আমি তাকে শাস্তি দেব। অহংকার মূলত আল্লাহর গুণ। বান্দা যখন নিজেকে বড় মনে করে তখন সে আল্লাহর এই বিশেষ গুণে অংশীদার হওয়ার চেষ্টা করে। অহংকার একজন মানুষকে জাহান্নামের কঠিন শাস্তিতে ফেলতে পারে। আল্লাহ তাআলা আমাদের অহংকার থেকে হেফাজত করুন এবং বিনয়ী বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন।